আমাদের ঘরে আবার অনেকে আছে চাল কুমড়া খেতে চায় না। তো আমার চাল কুমড়াটা ভালো লাগে। আমাদের ঘরে খেতে চায় না কেন? চাল কুমড়া নাকি টক লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। মাই নেম স্লিপি, রান্নাঘর থেকে বলছি। তো আজ আমি চাল কুমড়া রান্না করব। একটুও টক লাগবে না, আরও খুবই মজাদার অসাধারণ স্বাদ আসবে। তো আমি রুই মাছ দিয়ে চাল কুমড়াগুলি রান্না করব। তো আমি 4 পিস রুই মাছের এখানে ল্যাঞ্জা নিয়েছি। তো আমি মাছগুলি সুন্দর করে ভেজে নিলাম, একদম কড়া ভাজি দিছি, কারণ রুই মাছে তো একটু কাটা থাকে, এর জন্য আমি একটু কড়া ভাজি দিয়ে নিলাম মাছটা। তো আমার রুই মাছটা এক পাশ হয়ে গেছে, তো আমি আর এক পাশ সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি রুই মাছগুলি উঠিয়ে ফেলবো। আমার রুই মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি রুই মাছটা উঠিয়ে আমি ওই ভাজা মাছের তেলের ভিতরেই আমি চাল কুমড়া তরকারিটা রান্না করব। কারণ ভাজা তেলের দিয়ে যদি তরকারি রান্না করা হয় তো খেতে অনেক মজা লাগে। তো আমি এখানে বেশ খানিক পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। আসলে চাল কুমড়া বেশি ঝাল খেতে হয় না, আর শুকনো ঝাল এখানে অ্যাড না করাই ভালো। শুধু কাঁচা ঝাল দিয়েই চাল কুমড়াটা রান্না করলে বেশি স্বাদ আসে। তো আমি পেঁয়াজটা আর আমার কাঁচা ঝালটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, আমি এখানে 1 চা চামচ রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে একটু তেলের পরে ভালো করে কষিয়ে নিলাম রসুন বাটাটা আর পেঁয়াজ বাটাটা। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া হলুদ, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ি। দিয়ে আমি আবারও তেলের পরে এটা সুন্দর করে কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম অল্প একটুখানিক কষানোর জন্য পানি। আমি ওই যে মাছটা মাখিয়ে রাখছিলাম, ওই মাছের মশলা ছিল, তো ওর ভিতরে আমি কষানোর জন্য পানিটা নিয়ে আসছি। তো আমি মশলাটা সুন্দর করে কষানোর আগে আমি লবণ দিতেই ভুলে গেছিলাম। দুনিয়ার মন ভোলা হয়ে গেছি। তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু ঢেকে দিলাম। এই 5 মিনিটের জন্য একটু ঢেকে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন আমার তেল মশলা প্রায় আলাদা হয়ে আসছে। তো আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে আমার ওই যে চাল কুমড়াটা দিয়ে দেব। আমি চাল কুমড়াটা বেশিক্ষণ কষাবো না। চাল কুমড়া আবার অতিরিক্ত জাল দিলেও কিন্তু টক টক ভাব আসে। তো আমি চাল কুমড়াটা ঢেলে দিলাম। চাল কুমড়োটা দিয়ে মশলাটা সুন্দর করে চাল কুমড়ার গায়ে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অল্প একটুর জন্য ঢেকে দিব, হালকা একটু কষাবো ঢেকে দিয়ে। তো আমি চাল কুমড়াটা ঢেকে দিলাম। সত্যি কথা বলতেছি, এভাবে যদি চাল কুমড়াটা রান্না করে খান অনেক মজা লাগবে। এই যে একটা টক টক ভাব, এগুলো হয় না। আর গরমের সময় চাল কুমড়াটা ভালোই লাগে খেতে। আমি চাল কুমড়াটা পাতলা ঝোল করব। তো আমার চাল কুমড়াটা অল্প একটু সময় কষানো হয়ে গেছে। তো আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। যে যেভাবে ঝোল খাবেন সে সেইভাবেই ঝোলের পানিটা অ্যাড করবেন। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না, তাই পানিটা আমি অল্প দিয়েছি। আর চাল কুমড়ার থেকেও কিন্তু পানি বের হবে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে আমি চাল কুমড়াটা ঢেকে দিলাম। আমি 15 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছি। পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার চাল কুমড়ার ঝোলটা একদম সুন্দর করে ফুটে উঠেছে। তো এখন আমি ওই যে আমি মাছগুলি ভেজে রেখেছিলাম, ওই ভাজা মাছগুলি দিয়ে দিব। তো একে একে আমি ভাজা মাছগুলি দিয়ে দিলাম।
আবার একটা চামড়াও উঠে গেছে। দিয়ে আমি তরকারির ভিতরে সুন্দর করে মাছগুলি মিশিয়ে দিলাম, যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে আর তরকারির ভিতরে মাছের ঘ্রাণটা ঢুকে যায়। তো আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে উঠিয়ে আমি একটু লবণ চেক করলাম, যে লবণটা মশলাটা সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। তো হাতের পরে নিয়ে একটু চেক করলাম, লবণ একটু কম হয়ে গেছে। আবার মাইরে দিলাম 1 চামচ লবণ। মনে হয় যেন কম হবে, তাই আবার একটুখানি দিলাম, মন মানে না। আর এখানে আমি অল্প একটুখানি চিনি অ্যাড করলাম, যেহেতু চাল কুমড়াটা পানি পানি লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগলে চাল কুমড়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, চাল কুমড়াটা নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিলাম 1 মুঠ খানিক ধনিয়া পাতা। সুন্দর করে ধনিয়া পাতাগুলি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম তরকারির উপরে। একটু ধনিয়া পাতা ঘ্রাণ আসলে অনেক মজা লাগে। আর লাউয়ে একটু ধনিয়া পাতা কুমড়ায় দিলে কিন্তু অনেক স্বাদ হয়, খেতে অনেক মজা লাগে। আর পাশের বাড়ির একটা মোরগ কিছুক্ষণ পর পর ডাকা শুরু করে দেয়, মনে হয় এই ভোর হয়ে গেল। দেখুন আমার চাল কুমড়া রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। এবার আমি এটা খেয়ে দেখব আসলে কতটুকু মজা হলো। কালারটা দেখে তো খুবই ভালো লাগতেছে। তো আমি 1 পিস মাছ আর 2-3 পিস চাল কুমড়া আর একটুখানি ঝোল, দেখুন ঝোলটা আমার কতটা পাতলা হয়েছে। এরপরে আমি যা গরম, একদম ভাতও গরম, তরকারিও গরম। তো যদি আমার রান্নাটা ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। মুখে দিয়ে তরকারিটা যে এত মজা হয়েছে না।